হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন হ্যাপি সানডেজ অ্যামেজিং। আর আজকে আপনাদের জন্য রয়েছে কলকাতা এবং তার শহরতলি স্টেশনগুলি থেকে সরাসরি তিরুপতি যাবেন কোন কোন ট্রেনে। তিরুপতি ভারতবর্ষের সবথেকে ধনী মন্দির তিরুপতি মন্দির। তিরুপতি যাবার জন্য কয়েকটি ট্রেন সরাসরি তিরুপতি রেলওয়ে স্টেশনে যাচ্ছে, আর কিছু ট্রেন রয়েছে যেগুলি তিরুপতি থেকে 10 কিলোমিটার দূরে রেনিগুন্টা জংশনে যাচ্ছে। তো আসুন, আজকে কিন্তু সেই ট্রেনগুলির কথা বলছি না, আজকে বলবো শুধুমাত্র যে ট্রেনগুলি কলকাতা বা শহরতলি স্টেশনগুলি থেকে সরাসরি তিরুপতি স্টেশনে যাচ্ছে। ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং। মোটামুটি 7টি ট্রেন রয়েছে যেগুলি আন্দুল, হাওড়া, সাঁতরাগাছি এইসব স্টেশনগুলি থেকে তিরুপতিতে যাচ্ছে। ডিটেলসে জানাবো। প্রথমেই বলবো হাওড়া তিরুপতি হামসফর এক্সপ্রেস। নামেই বুঝতে পারছেন সরাসরি তিরুপতিতে যাবে ট্রেনটি। 20,889 হাওড়া তিরুপতি হামসফর এক্সপ্রেস। ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার হাওড়া স্টেশন থেকে দুপুর 12:40 ছেড়ে যাচ্ছে, আর তিরুপতিতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে দুপুর 1:55। ট্রেনটি ট্রাভেলিং টাইম 25 ঘন্টা 15 মিনিট। যাত্রাপথে 10টি স্টেশনে দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 1618 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 64 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটির টাইপ হচ্ছে হামসফর, রেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটিতে AC 3 টায়ার টিকিট রয়েছে। ট্রেনটিতে প্যান্টিকার আছে, অনবোর্ড ক্যাটারিং আছে, ই ক্যাটারিং রয়েছে। ট্রেনটিতে রয়েছে আধুনিক LHB রেক। এরপর রয়েছে 22,855 সাঁতরাগাছি তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। নামেই বুঝতে পারছেন সরাসরি তিরুপতি যাবে। ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার সাঁতরাগাছি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর 2:50 ছেড়ে যায়, আর তিরুপতি জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে বিকেল 4:25 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 25 ঘন্টা 35 মিনিট। যাত্রাপথে 16টি স্টেশনে দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 1610 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 66 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্ট, রেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে, স্লিপার ক্লাস আছে, AC 3 টায়ার রয়েছে, AC 2 টায়ার রয়েছে। ট্রেনটিতে প্যান্টিকার নেই, অনবোর্ড ক্যাটারিং আছে, ই ক্যাটারিং রয়েছে। ট্রেনটিতে রয়েছে আধুনিক LHB রেক। এরপর রয়েছে 22,851 সাঁতরাগাছি ম্যাঙ্গালুরু সেন্ট্রাল বিবেক এক্সপ্রেস। ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার সাঁতরাগাছি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর 2:50 ছেড়ে যায়, আর তিরুপতি জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে বিকেল 4:05। ট্রেনটির ট্রাভেলিং টাইম 25 ঘন্টা 15 মিনিট। যাত্রাপথে 21টি স্টেশনে দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 1610 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 64 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্ট, রেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে, স্লিপার ক্লাস রয়েছে, AC 3 টায়ার আছে, AC 2 টায়ার রয়েছে। ট্রেনটিতে প্যান্ট্রিকার নেই, অনবোর্ড ক্যাটারিং আছে, ই ক্যাটারিং রয়েছে। ট্রেনটিতে রয়েছে আধুনিক LHB রেক। এরপর রয়েছে 8,845 সাঁতরাগাছি SMVT বেঙ্গালুরু জনশতাব্দী সামার স্পেশাল। এই ট্রেনটা কিন্তু আনরিজার্ভড। ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার সাঁতরাগাছি জংশন থেকে রাত্রি 7টায় ছেড়ে যায়, আর তিরুপতিতে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে রাত্রি 8টায়। ট্রেনটির ট্রাভেলিং টাইম 25 ঘন্টা। যাত্রাপথে 15টি স্টেশনে দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 1595 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 64 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটির টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস, রেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটিতে শুধুমাত্র জেনারেল টিকিট রয়েছে, টিকিটের দাম 347 টাকা। ট্রেনটিতে প্যান্টিকার নেই, অনবোর্ড ক্যাটারিং নেই, ই ক্যাটারিংও নেই। ট্রেনটিতে রয়েছে আধুনিক LHB রেক। এরপর রয়েছে 12,863 হাওড়া SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটির সপ্তাহের 7 দিন হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 10:50 ছেড়ে যায়, আর তিরুপতিতে গিয়ে পৌঁছায় দুরাত্রি পরে রাত্রি 12:45 3 অথবা 5 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 25 ঘন্টা 55 মিনিট। যাত্রাপথে 25টি স্টেশনে দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 1618 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 62 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্ট, রেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটিতে জেনারেল টিকিট আছে, স্লিপার ক্লাস আছে, AC 3 টায়ার রয়েছে, AC 2 টায়ার রয়েছে, AC ইকোনমি 3 টায়ার রয়েছে। ট্রেনটিতে প্যান্টিকার আছে, অনবোর্ড ক্যাটারিং আছে, ই ক্যাটারিং রয়েছে।
ট্রেনটিতে রয়েছে আধুনিক এলএইচবি রেক। এরপর রয়েছে 12,867 হাওড়া পুডুচেরি সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি সপ্তাহের একদিন রবিবার হাওড়া স্টেশনের 19 অথবা 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 11:20 ছেড়ে যায় আর তিরুপতিতে গিয়ে পৌঁছায় দুরাত্রি পরে রাত্রি 1:03 পৌঁছায়। ট্রেনটির ট্রাভেলিং টাইম 25 ঘন্টা 43 মিনিট। যাত্রাপথে 11টি স্টেশনে দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 1618 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 63 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে, স্লিপার ক্লাস রয়েছে, এসি 3 টায়ার রয়েছে, এসি 2 টায়ার রয়েছে, এসি ফার্স্ট ক্লাস এবং এসি ইকোনমি 3 টায়ার রয়েছে। ট্রেনটিতে প্যান্ট্রিকার আছে, অনবোর্ড ক্যাটারিং আছে, ই ক্যাটারিং রয়েছে। ট্রেনটিতে রয়েছে আধুনিক এলএইচবি রেক। এরপর রয়েছে 12,660 গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার শালিমার স্টেশন থেকে রাত্রি 11:50 ছেড়ে যায় আর তিরুপতিতে গিয়ে পৌঁছায় দুরাত্রি পরে রাত্রি 1:55 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটির ট্রাভেলিং টাইম 26 ঘন্টা 5 মিনিট। যাত্রাপথে 23টি স্টেশনে দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 1615 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 62 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটি টাইপ সুপারফাস্ট রেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটির জেনারেল টিকিট আছে, স্লিপার ক্লাস রয়েছে, এসি 3 টায়ার রয়েছে, এসি 2 টায়ার রয়েছে। ট্রেনটিতে প্যান্ট্রিকার নেই, অনবোর্ড ক্যাটারিং আছে, ই ক্যাটারিং রয়েছে। ট্রেনটিতে রয়েছে আইসিএফ রেক। তো বন্ধু, কলকাতা এবং তার শহরতলি স্টেশন থেকে এই 7টি ট্রেন নিয়মিত যাচ্ছে সরাসরি তিরুপতি স্টেশনে। এছাড়া আরও 15টি ট্রেন রয়েছে যেগুলি হাওড়া থেকে সরাসরি রেনিগুন্টাতে যাচ্ছে আর রেনিগুন্টা থেকে 10 কিলোমিটার দূরে তিরুপতিতে অটো বা বাসে করে আপনি যেতে পারবেন। এর পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কোন কোন ট্রেনে আপনি রেনিগুন্টা যাবেন আর সেখান থেকে টোটো হোক, রিজার্ভ কার হোক বা বাসে করে আপনি পৌঁছে যাবেন তিরুপতিতে। এর পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধু, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এরকমের ভিডিও পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ।